ভোলায় ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী নামে এক মসজিদের খতিব ও মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 9:45টার দিকে ঘটে এই ঘটনা। তবে কী কারণে তাকে হত্যা করা হলো, কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা এখনও জানা যায়নি। এ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন স্থানীয় আলেমরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোলা শহরের উত্তর চরনোয়াবাদের নিজ বাড়িতে মাওলানা আমিনুল হক নোমানী নামের এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের খতিবকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে তাকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে রাত 10টায় ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আমিনুল হক ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক, সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব এবং জনপ্রিয় ইসলামী বক্তা ছিলেন। তার বাবার নাম মাওলানা এনামুল হক। স্থানীয়রা জানান, এশার নামাজ শেষ করে প্রতিদিনের মতো মোহাম্মদ আমিনুল হক নোমানী তার বাড়িতেই যান। এ সময় তার স্ত্রী ও এক মেয়ে এবং 2 ছেলে সন্তানেরা কেউই বাড়িতে ছিল না। তারা বেড়াতে গেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে শনিবার রাত 9টার দিকে আমিনুল হককে তার নিজ ঘরের মধ্যে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। এ সময় আমিনুলের ডাক চিৎকার শুনে প্রতিবেশী এক নারী এসে দেখেন বাড়ির সামনের গেট বন্ধ। পরে এলাকার লোকজনকে ডাক দেন তিনি। স্থানীয় লোকজন তখন বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত জখম আমিনুলকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথা, গলা, ঘাড়, বুক এবং পেট সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করা ছিল। এসারের সময় কি আমার মেয়ে বলে যে আব্বা এই ঘটনা, এই ব্যাপার, এই আমিনুল হুজুরে নাকি বলে কোফাইছে। তাই বলে বাবা আমি তো কোথায় না, আমার স্বাস্থ্য খারাপ, আমি ওষুধ খাইয়া হুইয়া দিছি। তারপরে আবার কিছুক্ষণ পরে আব্বা তারা বলে মরিয়া গেছে। নামাজ পড়ছে, নামাজ পড়িয়া বাসার ভিতরে ঢুকছে, ঢুকিয়া এই কোয়া চিল্লাচিল্লি দেখিয়ে লোকজন বাড়ি করছে, গাছ দিয়ে লয়ে গেছে আর কি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ওই বাড়িতে ও হাসপাতালে ছুটে যান। মাওলানা আমিনুল হক নোমানীকে হত্যার কারণ সম্পর্কে এলাকাবাসী কিছুই বলতে পারেন না। তিনি এলাকার শ্রদ্ধাভাজন এবং জনপ্রিয় একজন আলেম ছিলেন। ভালো লোক ছিল, এদের মতন একটা মানুষই হয় না। এই যে আমাকে ফুলানে কান দেখি আরে দেন না, আমাকে ফুলানে শিক্ষক উনি, সেজন্যই তো কান্নাকাটি করে। আলিয়া মাদ্রাসা শিক্ষক, এই মাদ্রাসা এই মসজিদের সে একটা দায়িত্বকারী লোক। ওনার মতো আমরা একটু জানি, ওনার মতো ভালো মানুষ অন্তত 10 মাইলের ভিতরে আমার জানা নাই ওনার মতো ভালো মানুষ। এবং উনি একজন খতিব উপজেলা মসজিদের, এবং উনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা এখানে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আমরা ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করছি। আমাদের ভোলা সদর মডেল থানার একাধিক টিম, ডিবি এবং অন্যান্য অনেক আমরা এই সংক্রান্তে কাজ করতেছি। আমরা এখন তদন্ত সাপেক্ষে আমরা দুষ্কৃতিকারীদেরকে শনাক্তকরণ সহ অন্যান্য কার্যক্রম চলতেছে। এদিকে আমিনুল হকের মৃত্যুর খবরে রাতেই বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী হাসপাতালে ছুটে আসেন। বিচার দাবিতে তাৎক্ষণিক ভোলা সদর রোডে বিক্ষোভ মিছিল করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। স্থানীয় আলেম ওলামারা হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোড কে জাহান মার্কেটের সামনে সমাবেশ করেন। এ সময় জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দেন আলেমরা, না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।